নমস্কার বন্ধুরা, আরএস গল্পকথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আজ আপনারা শুনবেন শ্রী বসন্ত কুমার চট্টোপাধ্যায়ের লেখা একটি ভ্রমণ কাহিনী, কাঙ্গারা ও জ্বালামুখী। রাত্রি ৯টার সময় লাহোর হইতে আমাদের ট্রেন ছাড়িল। রাত্রি ২টা ৪৫ সময় পাঠানকোট পৌঁছিলাম। বড় অসময়, ভালো ঘুম হইল না। বাকি রাত্রিটুকু গোলমালে কাটিল। প্রথমে শুনিলাম মোটর কার পাওয়া যাইবে না। শেষে শোনা গেল একটা মোটর কার পাওয়া যাইতে পারে, কিন্তু তাহা আমাদের গন্তব্যস্থল ধর্মশালা পর্যন্ত যাইবে না। এখানে বলিয়া রাখি যে কাঙ্গারা জেলার প্রধান নগরের নাম ধর্মশালা। শুনিলাম মোটর কারটি শাহপুর পর্যন্ত ৪০ মাইল পথ আমাদিগকে লইয়া যাইতে পারে। সেখান হইতে টমটম করিয়া সন্ধ্যার মধ্যেই ধর্মশালা পৌঁছানো সম্ভব। শাহপুর হইতে ধর্মশালা ১৬ মাইল মাত্র। তথাস্তু, আমরা গাড়িতে উঠিলাম। এখান হইতে ১০-১২ মাইল পথ সমতল। ক্ষুদ্র পাঠানকোট নগর ছাড়াইয়া উভয় পার্শ্বের ক্ষেত্রের মধ্য দিয়া পল্লীবাসীদের হৃদয়ে ভীতি ও সম্ভ্রম উৎপাদন করিয়া আমাদের মোটর ছুটিয়া চলিল। একটি পাঞ্জাবি ভদ্রলোক পথের ধারে খাটিয়া পাতিয়া বসিয়াছিলেন। মোটরের কল খারাপ হইয়া তাহার নিকটে দাঁড়াইল। ভদ্রলোকটির সহিত পরিচয় হইল। তিনি স্টেশন মাস্টার ছিলেন। এক্ষণে কর্ম হইতে অবসর গ্রহণ করিয়াছেন। নিকটে নূরপুরে তাহার বাড়ি। এই স্থানটি মনোরম বোধ হওয়াতে তিনি একটি কূপ খনন করিয়া ছোট একটি গৃহ নির্মাণ করিয়া সস্ত্রীক এখানে বাস করিতেছেন। কূপের জল অতি সুস্বাদু। পথিকগণ অবাধে কূপের জল ব্যবহার করিয়া তাহাকে ধন্যবাদ দিয়া যাইতেছে। ভদ্রলোকটি তুলসীদাসের রামায়ণের একটা বিপুলাকায় সংস্করণ সংগ্রহ করিয়া পাঠ করিতেছেন। ভদ্রলোকটি অমায়িক। পথের প্রায় সকল যাত্রী তাহাকে অভিবাদন করিয়া যাইতেছে। তিনিও আন্তরিকভাবে তাহাদিগকে সম্ভাষণ করিতেছেন। অবশেষে আমাদের মোটর ঠিক হইল এবং ভীষণ গর্জন করিতে করিতে গন্তব্য পথে অগ্রসর হইল। চক্কি নামক বিপাশার একটা উপনদী এবং অনেকগুলি ক্ষুদ্র স্রোত পার হইলাম। অদূরে পাহাড়ের ওপর নূরপুরের গৃহগুলি দেখিতে পাইলাম। এইবার মোটর বহু আয়াস সহকারে পাহাড়ের ওপর উঠিতে লাগিল। কিছুক্ষণের মধ্যেই আমরা পাহাড়ের ওপর নূরপুরের নিকট উপস্থিত হইলাম। পথের ধারে প্রায় ২০০০ ফিট নিচে পার্বত্য স্রোত। পল্লী রমণীগণ পাহাড়ের গাত্রে দুর্গম পথ দিয়া জল আহরণ করিতেছে। নূরপুর একটা প্রাচীন স্থান। পূর্বে এখানে ভালো শাল প্রস্তুত হইত। যাহারা শাল প্রস্তুত করিত তাহারা ঘটনাক্রমে সর্বশান্ত হইয়া নানা স্থানে চলিয়া গিয়াছে। একটা প্রাচীন দুর্গের ভগ্নাবশেষের পাশ দিয়া আমরা চলিলাম। পথ কখনো পাহাড়ের গা দিয়া চলিতেছে, কখনো পর্বতবেষ্টিত উপত্যকার মধ্য দিয়া চলিতেছে, কখনো উপরে উঠিতেছিল, কখনো নিচে নামিতেছিল। কত যে ছোট বড় পার্বত্য স্রোত পার হইলাম তাহার ইয়ত্তা নাই। স্রোতগুলির ওপর সুগঠিত সেতু। সেতুর ওপর ইংরাজি অক্ষরে প্রত্যেক স্রোতের নাম লেখা আছে। দেহরি, নৈরা, ত্রিলোকীনাথ, বরেল, ভালি, শিয়ন, খৈলি, চম্বা, গুজ, বনই, এই সব নাম। প্রত্যেক স্রোত পার হইবার সময় পথ অনেকখানি নামিয়া ওপারে গিয়া আবার ওপরে উঠিতেছিল। চারিদিকে বনানী শোভিত পর্বতরাজি। নিচে গভীর খাদের মধ্য দিয়া স্রোতের জল ঝিরঝির করিয়া আঁকিয়া বাঁকিয়া চলিয়াছে। কোথাও ২টি স্রোত মিশিয়া একটি বড় স্রোত হইয়া চলিয়াছে। যেদিকে চাই সুন্দর দৃশ্য। আর কোনো শব্দ নাই, কেবল নিস্তব্ধ প্রকৃতির মধ্যে স্রোতের মর্মর ধ্বনি। সকলই স্থির,
কেবল ক্ষুদ্র বীচিমালা পরিশোভিত তটিনীর মৃদু মন্দ গতি। নগরের কোলাহল ছাড়িয়া এখানে আসিলে মন সুগভীর শান্তিতে নিমগ্ন হয়। দুঃখী ও দরিদ্রকে পীড়ন করিয়া বড়লোক হইবার অশোভন ব্যগ্রতা এখানে নাই। ক্ষুদ্রকে পেষণ করিয়া প্রভুত্ব নিজ উগ্রমূর্তি এখানে প্রকাশ করে না। এখানে আছে কেবল সৌন্দর্য ও মাধুর্য, শান্তি ও স্বাধীনতা। বেলা 1টার পর আমরা শাহপুর পৌঁছিলাম। ধর্মশালা যাইবার টমটম পাওয়া গেল না। অগত্যা এখানেই রাত্রি যাপনের জন্য প্রস্তুত হইলাম। ডাক বাংলাতে আশ্রয় লওয়া গেল। বৃক্ষতলে খিচুড়ি রান্না হইল। কোনরূপ তরকারি পাওয়া গেল না। উত্তম ক্ষুধা হইয়াছিল। শুধু খিচুড়ি পরিতৃপ্তি সহকারে ভোজন করা গেল। আমাদের দলের অবশিষ্ট লোক পাঠানকোট হইতে টমটমে আসিতেছিলেন। তাহাদের 4টি টমটম ছিল। টমটমগুলি পরদিন শাহপুর পৌঁছিল। আহারাদি করিয়া বেলা প্রায় 1টার সময় আমরা শাহপুর হইতে রওনা হইলাম। কিছু দূর পর্যন্ত চড়াই উতরাই চলিল। কয়েকটি স্রোত পার হইলাম। এইভাবে 5-6 মাইল গিয়া খুব বড় রকমের একটা চড়াই পাইলাম। শুনিলাম এই চড়াই উঠিলেই ধর্মশালা। এই পথটি খুব সুন্দর, পাহাড়ের গা দিয়া পথ। নিচে একটি ছোট নদী দেখা যাইতেছিল। পাথরে বাধা পাইয়া নদীর জলরাশি ফেনপুঞ্জে পরিণত হইতেছিল। গভীর গর্জন করিতে করিতে নদীর জল ছুটিয়া চলিয়াছে। নদীর অপর পারে ধানের ক্ষেত। সবুজ ধানের ক্ষেতগুলি থাকে থাকে সাজানো রহিয়াছে। বাতাসে ধান গাছগুলি দুলিতেছে। ধানের ক্ষেতের পর আবার পাহাড়। পাহাড়গুলি নানা রূপ গাছপালায় ঢাকা। বহুদূর পর্যন্ত এইরূপ সুন্দর পথে দেখিতে দেখিতে চলিলাম। তাহার পর পথের ধারে আর নদী দেখা গেল না। আমরা প্রায়ই গাড়ি হইতে নামিয়া হাঁটিয়া যাইতেছিলাম, কারণ ক্রমাগত চড়াই। জিনিসপত্র সহিত গাড়িগুলি টানিতেই ঘোড়ার খুব কষ্ট হইতেছিল। ঘোড়াগুলি একটু করিয়া উঠিতেছিল আর দাঁড়াইয়া ধুকিতেছিল। এইভাবে ক্রমাগত 7 মাইল উঠিয়া ধর্মশালা। তখন বৈকাল হইয়া গিয়াছে। বৃষ্টি পড়িয়া পথে ভয়ানক কাদা হইয়াছে। কাদায় জুতা আটকাইয়া যাইতেছে। বলিতে ভুলিয়া গিয়াছিলাম, পথে আমরা 2-3 পশলা বৃষ্টি পাইয়াছিলাম, কিন্তু বৃষ্টি বেশি নহে। আমরা কেহ ভিজি নাই। কাংড়া জেলা পাঞ্জাবের উত্তর পূর্ব প্রান্তে অবস্থিত। এই জেলার সীমা কোনো কোনো স্থলে তিব্বত এবং চীন দেশকে স্পর্শ করিয়াছে। বাস্তবিক পক্ষে কাংড়া জেলার অন্তর্গত লাহুল এবং স্পিতি নামক তহসিল দুইটির ভারতবর্ষ অপেক্ষা তিব্বতের সহিত বেশি সাদৃশ্য। এরূপ অনেকে বলিয়া থাকেন। কাংড়া জেলার অধিকাংশ স্থল পর্বত সমাচ্ছন্ন। ইহা সিমলার উত্তরে এবং উত্তর পশ্চিম দিকে অবস্থিত। সিমলা এবং কাংড়ার মধ্যে মন্ডি, সুকেত, বিলাসপুর, বসাহর প্রভৃতি করদ রাজ্য অবস্থিত। এই রাজ্যগুলি সিমলা হিল স্টেটসের অন্তর্গত। কাংড়ার পশ্চিমে চম্বা রাজ্য। কাঙ্গারা এবং চম্বার মধ্যে ধওলাধর নামক হিমালয়ের একটি শাখা। ধওলাধরের উচ্চ শৃঙ্গগুলি চিরকাল তুষারাবৃত থাকে। কাংড়া হইতে চম্বা যাইতে হইলে ধওলাধরের ওপরে গিরিবর্ত অতিক্রম করিয়া যাইতে হয়। এই গিরিবর্তগুলি 12,000 হইতে 16,000 ফিট উচ্চ। চেনাব, রাবি ও বিয়াস অর্থাৎ চন্দ্রভাগা, ইরাবতী ও বিপাশা, এই 3টি উপনদীর উৎপত্তিস্থল কাংড়া জেলা। অসংখ্য ছোট বড় পার্বত্য স্রোত পরস্পর মিলিত হইয়া এই সকল নদীতে পড়িয়াছে। নদী, পাহাড় এবং উপত্যকায় কাংড়া জেলা অতুলনীয় প্রাকৃতিক সৌন্দর্য সম্পন্ন হইয়াছে। একজন বিদেশি লেখক এই শোভায় মোহিত হইয়া লিখিয়াছেন, আমার মতে কোনো দৃশ্যের মধ্যে এরূপ মহান এবং প্রীতিদায়ক বিপরীত ধর্মের একত্র সমাবেশ দেখা যায় না। নিচে সমতল ভূমি, তাহা শান্তি এবং সৌন্দর্যের আধার। পর্যাপ্ত কৃষিজাত উদ্ভিদে সমাচ্ছন্ন। চির তুষার নিঃসন্ধি স্রোতগুলি এই সকল ভূমি সিক্ত করিতেছে।
স্থানে স্থানে কৃষকদের গৃহ, তাহার চারিদিকে কুঞ্জ এবং ফলবৃক্ষরাজি। এই শান্তিপূর্ণ সৌন্দর্যের দৃশ্য হইতে ফিরিয়া অপর দিকে তাকালেই কঠিন এবং মহিমময় পর্বতগুলি সম্মুখে দেখিতে পাওয়া যায়। পর্বত গাত্র দিয়া স্রোতের ধারা নামিয়া আসিয়াছে। তাহাদের নিম্নভাগে সিন্দুর বৃক্ষের বন, ঊর্ধ্বে বিষাদময় দেবদারু বৃক্ষ, সকলের ওপরে বিস্তীর্ণ তুষার রাশি অথবা সুবৃহৎ পাষাণখণ্ড। সেগুলি এরূপ সরলভাবে উঠিয়া গিয়াছে যে পাশে তুষার জমিয়া থাকিতে পারে না। ধর্মশালা নামের উৎপত্তি সম্বন্ধে শোনা যায় যে এখানে একটি প্রাচীন ধর্মশালা ছিল, তাহা হইতে নগরের নাম হইয়াছে ধর্মশালা। ইহার উচ্চতা 4580 ফিট। অফিস, বাজার প্রভৃতি যে অংশে অবস্থিত তাহার নাম লোয়ার ধর্মশালা। আপার ধর্মশালাতে কতকগুলি বাড়ি এবং একটি সেনানিবাস আছে। উভয়ের উচ্চতার ব্যবধান সহস্র ফিটের কম হইবে না। আমরা যেখানে ছিলাম তাহা লোয়ার ধর্মশালার উচ্চতম প্রান্তে অবস্থিত। স্থানটি খুব মনোরম। বাড়ির চারিদিকে কিছু পরিমাণে সমতল ভূমি, ভূমিতে বাগান, বাগানে গোলাপ, রজনীগন্ধা এবং নানা জাতীয় রক্তপীত, শ্বেত প্রভৃতি বর্ণের ফুল ফুটিয়া রহিয়াছে। নিচে বহুদূরে কাংড়ার বিস্তৃত উপত্যকা দেখা যাইতেছে। কোথাও শ্যামল শস্যক্ষেত্র, কোথাও গাঢ় বর্ণের বৃক্ষপুঞ্জ। পাহাড়ের গায়ে ঘন বিন্যস্ত বৃক্ষপুঞ্জ পাহাড়টিকে রমণীয় করিয়াছে। সারি সারি পর্বতশৃঙ্গ উঠিয়া নামিয়া আঁকিয়া বাঁকিয়া আকাশের গায়ে শোভা পাইতেছে। বৃক্ষপুঞ্জের মধ্যে স্থানে স্থানে বাড়ি দেখা যাইতেছে। পাহাড়ের গায়ে বহু সংখ্যক ঝর্ণা। দিনরাত্রি জলের শব্দ শোনা যাইতেছে। 2-3টি পার্বত্য পথ আমাদের বাড়ির পাশ দিয়া পাহাড়ের গা দিয়া উঠিয়া গিয়াছে। সে পথগুলি ভারী সুন্দর। পথের ধারে ঘর বাড়ি নাই, লোকজন অতি বিরল। 2 ধারে গাছ, পাথরের ওপর সুন্দর ফার্ন জন্মিয়াছে। গাছের গায়ে শ্যাওলা। এখানে যতক্ষণ ইচ্ছা বসিয়া থাকো, বিরক্তি বোধ হইবে না। মনে হয় শান্তিদেবী লোকালয় হইতে পলাইয়া আসিয়া এখানে লুকাইয়া আছেন। আর কোনো শব্দ নাই, কেবল বৃক্ষপত্রের মধ্য দিয়া দুরাগত জলের মর্মর ধ্বনি এবং বিহকুলের হর্ষ কাকলি। ধর্মশালা বৃষ্টি প্রধান স্থান। প্রায় 24 ঘণ্টায় মেঘ করিয়া আছে। কখনো কখনো বৃষ্টি পড়িতেছে, আবার কখনো পরিষ্কার হইয়া রোদ উঠিতেছে। সূর্যকিরণে নীল আকাশ উদ্ভাসিত হইয়া উঠিতেছে, তরুলতা হাসিতেছে। শুভ্রবর্ণের মেঘখণ্ডগুলি কখনো নীল আকাশের গায়ে শোভা পাইতেছে, কখনো পর্বতগাত্রে লগ্ন হইয়া বিশ্রাম করিতেছে, কখনো পাহাড়ের গা বাহিয়া ধীরে ধীরে ভাসিয়া চলিয়াছে, কখনো দেখা যাইতেছে নিচে সমতল ভূমির ওপর বৃষ্টি হইতেছে, ওপরে পরিষ্কার, নিচে গাছপালা ক্ষেত অস্পষ্ট আবরণে সমাবৃত হইতেছে। লোয়ার ধর্মশালা হইতে ম্যাকলিওডগঞ্জ পর্যন্ত রাস্তাটি বেশ সুন্দর। পাহাড়ের ধার দিয়া পথটি আঁকিয়া বাঁকিয়া চলিয়াছে। পথের ধারে কোনো বাড়ি নাই বললেই চলে। পথের 2 পাশে ওপরে ও নিচে অনেক গাছ। গাছের কাণ্ড শ্যাওলায় সমাবৃত। নানাবিধ ফার্ন বৃক্ষের গাত্রে অলঙ্কারের ন্যায় শোভা পাইতেছে। খাদের অপর পারে পাহাড়ের বৃক্ষপুঞ্জের মধ্যে স্থানে স্থানে 2-1টি শুভ্র বাড়ি দেখা যাইতেছে। বহু নিম্নে পথ। স্থানে স্থানে 2-1টি ঝর্ণা দেখা যাইতেছে। নির্জন পথ। শব্দের মধ্যে জলপ্রপাতধ্বনি, বিরামহীন, বৈচিত্র্যহীন। প্রায় 1 ঘণ্টা পরে ম্যাকলিওডগঞ্জের চৌরাস্তায় পৌঁছানো গেল। এখান হইতে অপেক্ষাকৃত সংকীর্ণ পথে ভাগসুনাথ অভিমুখে অগ্রসর হইলাম। পথটি আরও স্বাভাবিক, এজন্য আরও চিত্তাকর্ষক। ক্রমশ পর্বতপৃষ্ঠ সমতল হইয়া আসিল। বড় বড় পাথরের মধ্য দিয়া কয়েকটি ক্ষীণ জলধারা নিভৃতে পরোপকার সাধনরত ব্যক্তির ন্যায় নিঃশব্দে বহিয়া চলিয়াছে। গাছে অনেক বানর দেখা গেল। পাহাড়িয়াগণ স্থানে স্থানে গরু চড়াইতেছে।
এখানকার পাহাড়িয়াদিগকে গদ্দি বলে। ইহারা আর্য বংশ সম্ভূত বলিয়াই বোধ হইল। অবশেষে আমরা ভাগসুনাথের নিকটে উপস্থিত হইলাম। সারি সারি বাদাম গাছের নিচে দিয়া পাথরে বাঁধানো পথের উপর দিয়া আমরা চলিলাম। একটি বিস্তৃত প্রস্তরাবদ্ধ স্থানের নিম্ন দিয়া ঝর্ণার জল অদৃশ্যভাবে প্রবাহিত হইয়া সহসা 3টি ব্যাঘ্র মুখাকৃতি বিবরের মুখ দিয়া সশব্দে প্রবল বেগে এক বিস্তীর্ণ জলাশয়ের মধ্যে গিয়া পড়িতেছে। নির্মল পরিষ্কার জল গলিত রজতধারার ন্যায় শোভা পাইতেছে। জলাশয়ের যে স্থানে জল পড়িতেছে সেখানে জলরাশি শুভ্রবর্ণ, পাশের জল ঈষৎ নীলাভ, আরও দূরের জল কাকচক্ষুর ন্যায় স্বচ্ছ। জলাশয় পরিপূর্ণ করিয়া স্রোতের জল উচ্ছ্বলিত হইয়া আরেকটি অপেক্ষাকৃত ক্ষুদ্র জলাশয়ের মধ্য দিয়া প্রবাহিত হইয়া এক প্রস্তর নির্মিত প্রণালীর মধ্যে দ্রুত বেগে প্রবেশ করিয়া কিয়ৎক্ষণের জন্য অদৃশ্য হইয়া যাইতেছে। কিছু দূরে স্রোতের জল পুনরায় বাহিরে আসিয়া পর্বতগাত্র মুখরিত ও সুশোভিত করিয়া নাচিতে নাচিতে চলিয়া যাইতেছে। ইহাই ভাগসুনাথের পবিত্র ঝর্ণা, এই অঞ্চলের একটি তীর্থস্থান। ব্যাঘ্র মুখাকৃতি বিবর হইতে বাহির হইয়া জল যে জলাশয়ের মধ্যে পতিত হইতেছে যাত্রীগণ তাহাতে নামিয়া স্নান করে। কি ভয়ানক ঠান্ডা! স্পর্শ করিলে হাত পা অসাড় হইয়া যায়। নিকটেই বিপুল শব্দে জলধারা পতিত হইয়া সমস্ত জলরাশি আলোড়িত করিতে থাকে। তাহাতে মনের মধ্যে একটা অস্পষ্ট ভীতির সঞ্চার হয়। আমরা যেদিন ভাগসুনাথ দেখিতে গিয়াছিলাম সেদিন আরেকটু হইলেই একটা বিপদ হইয়া যাইত। ভূগর্ভ নিহিত যে প্রণালীর মধ্য দিয়া ঝর্ণার জল প্রবাহিত হইতেছে তাহার নিকটে বসিয়া কয়েকটি পাহাড়িয়া বালক খেলা করিতেছিল। দৈবক্রমে একটি শিশু ওই গর্তের মধ্যে পড়িয়া যায়। অবশিষ্ট বালক বালিকাগণ কোলাহল করিতে করিতে প্রণালীর নিষ্ক্রমণ পথ অভিমুখে ছুটিয়া যায়। আমাদের সঙ্গে শেঠ ঈশ্বরদাস আসিয়াছিলেন। তিনি কোলাহল শুনিয়া ছুটিয়া গেলেন। তিনি যে সময় প্রণালীর নিম্ন প্রান্তে উপস্থিত হইলেন ঠিক সেই সময় শিশুটি জলবেগে প্রণালীটি অতিক্রম করিয়া বাহির হইয়া আসিল। শেঠ ঈশ্বরদাস যদি না ধরিয়া ফেলিতেন তাহা হইলে শিশুটি হয়তো মারা যাইত, অন্তত বিলক্ষণ জখম হইত। কারণ ঠিক সেই স্থানে জলরাশি ঘোর শব্দ করিতে করিতে প্রবল বেগে নিচে বহু দূরে লাফাইয়া পড়িতেছে। ঝর্ণার নিকট একটু উচ্চস্থানে ক্ষুদ্র একটি মহাদেবের মন্দির। মন্দিরটি প্রস্তর নির্মিত। মন্দির গাত্রে পাথরের ওপর কয়েকটি মূর্তি উৎকীর্ণ রহিয়াছে। নিকটে একটা বাঁধানো গাছের তলায় কয়েকখণ্ড শিলামূর্তি পূজিত হয়। পুরোহিতকে জিজ্ঞাসা করিলাম মন্দিরটি কত প্রাচীন। তিনি বলিলেন ইহা বহুকালের পুরাতন। দাপরের শেষে রাজা ধর্মচন্দ্র এই মন্দির নির্মাণ করিয়াছিলেন। পাহাড়ের ঊর্ধ্বদেশে রাজার কেল্লা ছিল, তাহার ভগ্নাবশেষ এখনও দেখিতে পাওয়া যায়। ইহা ধর্মকোট নামে পরিচিত। আমার অনুমান হয় এই ধর্মচন্দ্র রাজার ধর্মকোট হইতে ধর্মশালা নামের উৎপত্তি। ভাগসুনাথের বিপরীত দিকে এক বিরাট পাহাড় দেখিতে পাওয়া যায়। এই পাহাড়ের ওপর গাছপালা বেশি নাই। 2টি ঝর্ণা পাহাড়ের গা বাহিয়া নামিয়া আসিয়া পাহাড়ের নিম্ন দেশে মিলিত হইয়াছে। কৃষ্ণবর্ণের এক বিরাট পুরুষের গায়ে উজ্জ্বল শুভ্রহারের ন্যায় ঝর্ণাগুলি শোভা পাইতেছিল। এই পাহাড়ে অনেক স্লেট পাথর পাওয়া যায়। একটি ইংরেজ কোম্পানি এখান হইতে স্লেট কাটিয়া চালান দেয়। এই স্লেট ব্যবসা সংক্রান্ত কয়েকটি কুঠি পাহাড়ের গায়ে দেখা যাইতেছিল। ফিরিবার সময় ম্যাকলিওডগঞ্জের কাছাকাছি খুব বৃষ্টি আরম্ভ হয়। নৈরাজি কোম্পানির একটা শূন্য গৃহে আমাদিগকে অনেকক্ষণ আশ্রয় লইতে হইয়াছিল। বৃষ্টি ছাড়িবার পর বর্ষা বারিসিক্ত বৃক্ষাবলীর শোভা দেখিতে দেখিতে আমরা ধর্মশালা ফিরিলাম। ধর্মশালা হইতে 4 মাইল দূরে গঞ্জন নামক স্থানে মহাদেবের মন্দির দেখিতে গিয়াছিলাম। পথ নিচের দিকে। কিছু দূর অগ্রসর হইবার পর ধর্মশালার বাড়িগুলি পাহাড়ের আড়ালে অদৃশ্য হইল। কাংড়া উপত্যকার দিকে যাইতেছিলাম। উপত্যকার ঘরবাড়িগুলি আরও বড় দেখা গেল।
মাঠগুলি আরও স্পষ্ট হইল। একটি পার্বত্য স্রোত পার হইলাম। তাহার উপরের সেতুটি এক স্থানে ভাঙিয়া গিয়াছিল। ভয়ে ভয়ে অতিক্রম করিলাম। রৌদ্র প্রখর হইল। আরও একটি স্রোত পার হইলাম। সেতুর ওপর দাঁড়াইয়া স্রোতগুলি দেখিতে বড় সুন্দর। স্রোতের জলরাশি অদূরের পাহাড়ের গা বাহিয়া নামিয়া আসিয়া বড় বড় পাথরের ধাক্কা খাইয়া চূর্ণ হইয়া লাফাইয়া ছড়াইয়া গভীর গর্জন করিয়া খিলখিল করিয়া হাসিয়া ছুটিয়া চলিয়াছে, যেন বড় তাড়াতাড়ি। এক মুহূর্ত দেরি করা চলে না। যেন কাহার আকুল আহ্বান কানে আসিয়াছে, সে আহ্বান শুনিয়া আর স্থির থাকা যায় না। ওপরে শুভ্র মেঘখচিত নীল আকাশ, চারিদিকে পাহাড়, এই বৃক্ষ ছায়া, এই বিহঙ্গের কাকলি, এই সকল কিছুই যেন দেখিতে বা শুনিতে পাইতেছে না। এত আঘাত, এত অপমান, কিছুতেই ভ্রুক্ষেপ নাই। পার্বত্য স্রোতের জলধারা, তোমার ওই তন্ময় ব্যাকুলতা আমাকে শিখাইতে পারো কি? যাহাকে না পাইলে জীবন ব্যর্থ হইয়া যাইবে, তাহার চিন্তা জীবনের সার করিয়া কি করিয়া সংসারের শত আঘাত, সহস্র তুচ্ছ আকর্ষণ অবহেলা করিতে হয়, তাহা আমাকে শিখাইবে কি? আমি শুনিয়াছি, ওইরূপ তন্ময় ব্যাকুলতা না হইলে তাহাকে পাওয়া যাইবে না। কিছুক্ষণ পরে আমরা মন্দিরের নিকট উপস্থিত হইলাম। পর্বতের ক্রোড়ে ক্ষুদ্র মন্দিরটি অবস্থিত। চারিদিক ঘন সন্নিবিষ্ট বৃক্ষপুঞ্জে সমাচ্ছন্ন। মন্দিরের পশ্চাৎ দিয়া একটি ক্ষুদ্র স্রোত প্রবাহিত হইতেছে। সেই শান্তিপূর্ণ স্থানটি দেখিয়া দ্বীপ্রহরে ফিরিয়া আসিলাম। ধর্মশালা হইতে আমরা কাংড়া রওনা হইলাম। কাংড়া রাজ্যের প্রাচীন রাজধানী কাংড়া নগর। ক্রমাগত ঢালু পথ দিয়া 200 ফিট নামিয়া আমরা কাংড়া উপত্যকায় উপস্থিত হইলাম। উপত্যকাটি অতি মনোরম, খুব উর্বর। সবুজ সতেজ ধানের ক্ষেতে উপত্যকাটি সম্পূর্ণভাবে সমাচ্ছন্ন। এখানে যথেষ্ট পরিমাণে ধান্য উৎপন্ন হয়। এখান হইতে পাঞ্জাবের নানা স্থানে চাউল রপ্তানি হয়। সেই ঈষৎ ঢালু শস্যপূর্ণ উপত্যকার মধ্য দিয়া বহু সংখ্যক ক্ষুদ্র স্রোত প্রবাহিত হইতেছে। এই পার্বত্য স্রোতগুলি ভূমিকে উর্বর ও মনোরম করিয়াছে। এক স্থানে আমরা ঘোড়াদের বিশ্রাম দিবার জন্য কিছুক্ষণ বসিয়াছিলাম। ধানের ক্ষেত হইতে বাহির হইয়া একটা স্রোত বড় বড় গাছের তলা দিয়া কুলুকুলু শব্দে প্রবাহিত হইতেছে। অদূরে কয়েকখণ্ড প্রকাণ্ড কালো রঙের পাথর পড়িয়া আছে। পাহাড়ের ওপর স্রোতের যে ভয়ানক বেগ এবং গভীর গর্জন থাকে, এখানে উপত্যকায় সেসব নাই। যেন তাহারা উত্তেজনার আবেগে বহুক্ষণ গর্জন ও আস্ফালন করিয়া এখন শান্ত হইয়া মৃদু স্বরে কলগান তুলিয়া চলিয়াছে। আমরা কয়েকটি গ্রাম অতিক্রম করিয়া চলিলাম। গ্রামের মধ্যে পথের পাশ দিয়া স্রোতের জল বহিয়া চলিয়াছে। কোথাও কোনো পরিত্যক্ত তীর্থ, প্রস্তরাবদ্ধ জলাশয়ের মধ্যে এবং তীরে মন্দির। বহুকাল কেহ সংস্কার করে নাই। জলাশয় এখন শুষ্ক। মন্দির মধ্যে দেবতার বিগ্রহ ভগ্নপ্রায়। ঘাট, প্রাচীর, মন্দির সকলেই বিবর্ণ ও মলিন হইয়া পড়িয়া রহিয়াছে। একদিন এই সরোবরের জল স্বচ্ছ ছিল। তাহাতে কত বালক বালিকার প্রফুল্ল মুখচ্ছবি প্রতিফলিত হইত। ওই মন্দিরে কত পুত হৃদয়ারমণের সমাগম হইত। আমরা কাংড়া নগরের নিকটে আসিয়া পড়িয়াছিলাম। গ্রামবাসী গ্রাম হইতে গ্রামান্তরে চলিয়াছে। কেহ পদব্রজে চলিয়াছে, কেহ বা ছোট ছোট পাহাড়ি ঘোড়ায় চড়িয়াছে। কাহারও উৎসবের উজ্জ্বল বেশ, কাহারও মলিন বেশ। আমরা যে শ্যামল উপত্যকার মধ্য দিয়া চলিয়াছি, তাহার চারিদিকে অনতি উচ্চ পর্বতমালা। পশ্চাতে হিমালয়ের অভ্রভেদী শিখরগুলি শোভা পাইতেছিল। আমরা নিচে হইতে দেখিতে পাইলাম পাহাড়ের ওপর ভয়ানক দুর্যোগ আরম্ভ হইয়াছে। ঘন মেঘরাশিতে পাহাড়গুলি অন্ধকার হইয়া গিয়াছে। মাঝে মাঝে বিদ্যুৎ চমকাইয়া সেই অন্ধকার রাশি উদ্ভাসিত করিয়া দিতেছে। কখনো বা বিচিত্র রামধনু পৃথিবী হইতে আকাশ পর্যন্ত বিস্তৃত হইয়া শোভা পাইতেছে। এই সকল সুন্দর দৃশ্য দেখিতে দেখিতে আমরা অপরাহ্নে কাংড়া পৌঁছিলাম।
কাংরা অতি প্রাচীন স্থান। পূর্বে ইহার নাম ছিল নগরকোট। নগরকোটে কটজ বংশীয় রাজপুত রাজারা রাজত্ব করিতেন। কুরুক্ষেত্রের মহাসমরের সময় পর্যন্ত এই কটজ বংশের বংশাবলী রক্ষিত আছে। পূর্বে ইহারা হিমালয়ের পাদদেশে জলন্ধরে রাজত্ব করিতেন। তাহাদের বিস্তৃত রাজত্বের নাম ছিল ত্রিগর্ত। মহাভারতে ত্রিগর্তের উল্লেখ আছে। প্রবাদ এই যে এই বংশের প্রথম রাজা ভূমচাঁদের উৎপত্তি হইয়াছিল দেবীর কপালের ঘর্ম হইতে। পাঞ্জাবের সমস্ত পার্বত্য রাজাদের বংশ এই কটজ বংশ হইতে উৎপন্ন হইয়াছে, এইরূপ শোনা যায়। আলেকজান্ডারের ভারত আক্রমণের বিবরণে এই পার্বত্য রাজাদের উল্লেখ পাওয়া যায়। ফেরিস্তা লিখিয়াছেন, খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে কনজের রাজা রামদেব কুমায়ুন হইতে কাশ্মীর পর্যন্ত পার্বত্য রাজ্য সকল জয় করিয়াছিলেন। কেবল নগরকোটের নিকট দুর্গার মন্দির পবিত্র বলিয়া বিরত হইয়াছিলেন। 1009 খ্রিস্টাব্দে গজনীর সুলতান মামুদ কাংরা বা নগরকোট মন্দির লুণ্ঠন করিতে আসিয়াছিলেন। তিনি দুর্গ অধিকার করিয়া মন্দির লুণ্ঠন করেন। মন্দির হইতে 7 লক্ষ সুবর্ণ মুদ্রা, 700 মণ সোনা ও রূপার থালা, 200 মণ স্বর্ণখণ্ড, 200 মণ রৌপ্য, 20 মণ মণিমাণিক্যের অলঙ্কার এই সকল লইয়া যান। ইহা ফেরিস্তার উক্তি। মামুদ কাংরা দুর্গে সৈন্য রাখিয়া গিয়াছিলেন। 1044 খ্রিস্টাব্দে হিন্দু রাজগণ মিলিত হইয়া দুর্গ উদ্ধার করেন। মন্দিরের মূল বিগ্রহটি মামুদ লইয়া গিয়াছিলেন। তাহার প্রতিরূপ অন্য একটি বিগ্রহ মন্দিরে প্রতিষ্ঠিত হয়। 1361 খ্রিস্টাব্দে ফিরোজ তুঘলক কাংরা জয় করিয়া মন্দিরটি পুনরায় লুণ্ঠন করেন। শোনা যায় যে তিনি বিগ্রহটি মক্কায় পাঠাইয়া দেন এবং মক্কা যাত্রীগণ ইহার উপর পদক্ষেপ করিবে বলিয়া বিগ্রহটি পথের উপর ফেলিয়া রাখা হয়। আকবর তাহার সভাসদ বীরবলকে কাংরার রাজা করিবেন বলিয়াছিলেন, কিন্তু ঘটনাচক্রে তাহা হয় নাই। 1774 খ্রিস্টাব্দে সংসার চাঁদ শিখদের সাহায্য লইয়া মুসলমানদের হস্ত হইতে কাংরা দুর্গ অধিকার করেন। সংসার চাঁদ 20 বৎসর রাজত্ব করিয়াছিলেন। ইহা কাংরার সর্বাপেক্ষা গৌরবের সময়। অপর সকল পার্বত্য রাজগণ সংসার চাঁদের প্রভুত্ব স্বীকার করিয়াছিলেন। তিনি অনেক রাজাকে আক্রমণ করেন বলিয়া তাহার অনেক শত্রু হয়। একজন শত্রু গুর্খাদিগকে ডাকিয়া আনে। গুর্খারা অনেক দিন ধরিয়া দুর্গ অবরোধ করে। রাজ্য ছারকার হইতে থাকে। অবশেষে নিরুপায় দেখিয়া সংসার চাঁদ শিখ রাজা রণজিৎ সিংহের সাহায্য ভিক্ষা করেন। গুর্খারা পরাজিত হয়। জ্বালামুখীর মন্দিরে সংসার চাঁদ এবং রণজিৎ সিংহের সন্ধিপত্র স্বাক্ষর হয়। দুর্গ রণজিৎ সিংহের হাতে যায়। সেই অবধি কাংরার অবনতি। শুধু কাংরা নহে, একে একে অপর পার্বত্য রাজ্যগুলিও রণজিৎ সিংহের করায়ত্ত হয়। নূরপুরের রাজা বীরসিংহ লুপ্ত স্বাধীনতা উদ্ধারের জন্য বহুদিন যুদ্ধ করিয়াছিলেন। কখনো চম্বায় গিয়া সৈন্য সংগ্রহ করিয়াছিলেন, কখনো ফকির সাজিয়া নূরপুর যাইবার চেষ্টা করিয়াছিলেন। 7 বৎসর অমৃতসরের গোবিন্দগড়ে অবরুদ্ধ ছিলেন। বীরসিংহ বৃদ্ধ বয়সে নূরপুর দুর্গের সম্মুখে যুদ্ধ করিতে করিতে প্রাণ ত্যাগ করেন। সংসার চাঁদের পুত্রের নাম অনিরুদ্ধ চাঁদ। রণজিৎ সিং অনিরুদ্ধকে লাহোরে ডাকিয়া বলেন, অনিরুদ্ধ যেন তাহার ভগিনীর সহিত রণজিৎ মন্ত্রী ধ্যান সিংহের পুত্রের বিবাহ দেন। অনিরুদ্ধ এই প্রস্তাব অপমানজনক মনে করেন, অথচ রণজিতের সহিত যুদ্ধ করিবার তাহার ক্ষমতা নাই। অনিরুদ্ধ তখন রাজ্য ত্যাগ করিয়া সপরিবারে ইংরাজ রাজত্বে পলায়ন করেন। ক্রুদ্ধ রণজিৎ সমগ্র কাংরা অধিকার করেন। অনিরুদ্ধ হরিদ্বারে যান। গাড়োয়াল রাজ সুদর্শন সিংহের সহিত ভগিনীদ্বয়ের বিবাহ দেন। পর বৎসর পক্ষাঘাতে মারা যান। সহানুভূতি প্রণোদিত হইয়া ইংরেজ লেখক বলিয়াছেন, এই সকল ক্ষুদ্র পার্বত্য রাজবংশগুলির এইভাবে চিরকালের জন্য পতন হইল। ইহাদের মধ্যে অন্তত একটি বংশ 2000 বৎসর রাজত্ব করিয়াছিল। আমাদের পূর্বপুরুষগণ যখন অসভ্য অবস্থায় অরণ্যে বাস করিতেন, রোম রাজ্য যখন শৈশব অতিক্রম করে নাই, সেই প্রাচীনকালে কটজ বংশীয় রাজগণ কাংরাতে সুশৃঙ্খল রাজ্য শাসন করিতেন।
কাংড়ার প্রাচীন মন্দিরের নাম ব্রজেশ্বরী দেবীর মন্দির। আকবর টোডরমলের সহিত আসিয়া মন্দির দর্শন করিয়াছিলেন। রণজিৎ সিংহও দর্শন করিতে আসিয়াছিলেন। রণজিতের আদেশে কাংড়ার মন্দির এবং জ্বালামুখীর মন্দিরের শিখরদেশ সুবর্ণ রঞ্জিত করা হয়। প্রবাদ এই যে জলন্ধর নামক রাক্ষসের দেহ বহু যোজন জুড়িয়া পড়িয়াছিল, মাথা এইখানে পড়িয়াছিল। কানগড় হইতে নাম হইয়াছে কাংড়া। কাংড়া এখনও একটি প্রসিদ্ধ তীর্থ। এতদ অঞ্চলে ইহা পীঠস্থান বলিয়া পরিচিত। লোকে বলে দেবীর দেহ আছে কাংড়ায় এবং মুখ আছে জ্বালামুখীতে। 1905 খ্রিস্টাব্দে কাংড়াতে ভীষণ ভূমিকম্প হয়। তাহাতে সহস্র সহস্র লোক মারা যায়। অধিকাংশ বাড়িঘর ভাঙিয়া যায় এবং সেই সঙ্গে কাংড়ার প্রাচীন মন্দির ধূলিসাৎ হইয়া যায়। প্রায় 2 লক্ষ টাকা চাঁদা তুলিয়া বহু যত্নে নতুন মন্দির সম্প্রতি নির্মাণ হইয়াছে। চাঁদার তালিকার মধ্যে ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলের বহু রাজন্যবর্গের নাম দেখিলাম। নতুন মন্দিরটিও দেখিতে খুব সুন্দর হইয়াছে। চারিদিকে উচ্চ প্রাচীর, মধ্যে সুবিস্তৃত প্রাঙ্গণ। প্রাঙ্গণের মধ্যে মর্মর নির্মিত পরিক্রম করিবার পথ। মধ্যস্থলে বহু সুগঠিত শিখর সমলঙ্কৃত মন্দির। মন্দিরটি প্রস্তর নির্মিত। বহু সংখ্যক ক্ষুদ্র চূড়া সুবর্ণ রঞ্জিত হইয়া মন্দিরটিকে অপরূপ সৌন্দর্যে বিভূষিত করিয়াছে। মন্দিরের সম্মুখে নাট মন্দির। নাট মন্দিরের মেঝে মর্মর নির্মিত। সারি সারি মর্মরের স্তম্ভের ওপর ছাদ রক্ষিত হইয়াছে। মন্দিরের মধ্যে এবং মন্দির বেষ্টনকারী প্রাচীরের স্থানে স্থানে প্রাচীন মন্দিরের ভগ্নাবশেষ হইতে কতকগুলি মূর্তি রক্ষিত হইয়াছে। কোনটি দেবদেবীর মূর্তি, কোনটি দ্বারপালের মূর্তি, কোনটি ব্যাঘ্র বা অশ্বের মূর্তি। কাংড়ার মন্দিরে একটি শিলাখণ্ড দেবীর বিগ্রহরূপে পূজিত হয়। শিলাখণ্ডের ওপর দেবীর নেত্র অঙ্কিত আছে। রেশম ও জরির বস্ত্র দিয়া এবং নানাবিধ অলঙ্কার দিয়া বিগ্রহটি সজ্জিত থাকে। পার্শ্বে কয়েকটি পিতল ও প্রস্তরের মূর্তি আছে। প্রাতে ও সন্ধ্যায় নহবতের সুমধুর রাগিনী বহুদূর হইতে সমাগত যাত্রীর হৃদয়ে ধর্মভাব জাগ্রত করিয়া দেয়। সন্ধ্যার পর আরতি দেখিতে অনেকে আসে। আরতির পর ছোলা সিদ্ধ প্রসাদ বিতরণ করা হয়। মন্দিরের নিকট পাণ্ডাদের বাড়ি। দোকান এবং বাজারও বেশি দূর নহে। বর্তমান কাংড়া নগরটি মন্দিরের পাশেই বাড়িয়া উঠিয়াছে। পূর্বকালে নগর ছিল কেল্লার পাশে। মন্দিরের নিকটের পল্লীটি ছিল একটি শহরতলি। উহা ভবন নামে পরিচিত ছিল। মন্দিরের নিকটে একটি দ্বিতল বাসাতে আমরা আশ্রয় লইয়াছিলাম। এখানে বানরদের খুব উৎপাত দেখিয়াছিলাম। কাংড়ার প্রাচীন কেল্লাটি মন্দির হইতে প্রায় 1 ক্রোশ দূরে। হাঁটা পথে পাহাড় ডিঙ্গাইয়া গেলে পথ কম, গাড়ির পথে অনেক ঘুরিয়া যাইতে হয়। আমরা টমটমে করিয়া কেল্লা দেখিতে চলিলাম। পাহাড় বেষ্টন করিয়া পথ চলিয়াছিল। কিছু দূর যাইবার পর কি সুন্দর দৃশ্য নয়ন সমক্ষে প্রসারিত হইল। পাহাড়ের তলায় বহু নিচে একটি নদী বহিয়া চলিয়াছে। নদীর নাম বানবঙ্গা, প্রচলিত ভাষায় বনেরি। পাহাড়ের নিম্নভাগ ঘন বনে সমাচ্ছন্ন। তাহার মধ্য দিয়া স্রোতের জল মধ্যে মধ্যে দেখা যাইতেছিল। নদীর অপর পারে পাহাড়। এইরূপ পথ বহুদূর চলিল। অবশেষে কিছুদূর নামিয়া আমরা দুর্গের তোরণের নিকট উপস্থিত হইলাম। দুর্গটি পরিখা দ্বারা বেষ্টিত। পরিখার অপর পাশে বৃহৎ কপাট। 2টি দ্বার অতিক্রম করিয়া আমরা উপরে উঠিবার সিঁড়ি পাইলাম। সিঁড়ি দিয়া অনেকখানি উঠিতে হইল। প্রাচীরের গায়ে মধ্যে মধ্যে পাথরের ওপর হিন্দু দেবদেবীর মূর্তি খোদিত দেখিতে পাইলাম। সোপান শ্রেণী অতিক্রম করিয়া যখন মুক্ত আকাশের তলায় আসিয়া দাঁড়াইলাম, তখন এক অপূর্ব দৃশ্য আমাকে প্রায় অভিভূত করিয়া ফেলিল। যে উচ্চ ভূমিখণ্ডের ওপর দুর্গ নির্মিত হইয়াছে, তাহার চারিদিকে বেষ্টন করিয়া সুগভীর খাদের মধ্য দিয়া নদীর জলধারা প্রবাহিত। সেই প্রকাণ্ড গভীর খাদের পরপারে, সম্মুখে, পশ্চাতে, বামে, দক্ষিণে পাহাড়। তখন প্রায় সন্ধ্যা হইয়াছে। পাহাড়ের মাথায় মাথায় অস্তোন্মুখ সূর্যের শ্রান্ত রশ্মিগুলি
পর্বত শিখরশ্রেণী রঞ্জিত করিয়া বিশ্রাম করিতেছিল। নিচে সুদূর প্রসারিত কাংড়ার ঈষৎ ঢালু শ্যামল উপত্যকা, আর সেই উপত্যকার শিরোভাগে বিশালকায় হিমালয়ের উত্তুঙ্গ শৃঙ্গগুলি একেবারে আকাশ ভেদ করিয়া বহু উচ্চে উঠিয়া গিয়াছে। শৃঙ্গের পশ্চাতে শৃঙ্গ, আরও বিশাল, আরও উচ্চ। কোথাও শৃঙ্গের ওপর তুষারময় কিরিট, কোথাও কৃষ্ণবর্ণ শৃঙ্গের গাত্রে শুভ্রোজ্জ্বল পর্বতস্রোত মুক্তাহারের ন্যায় শোভা পাইতেছে। সেই খেলার, সে বৈচিত্র্যতার আর অন্ত নাই। পর্বতমালা ঊর্ধ্ব গগনে শৃঙ্গের পর শৃঙ্গ তুলিয়া পূর্বে ও পশ্চিমে চলিয়া গিয়াছে। অবশেষে বহুদূরে অস্পষ্ট হইয়া আকাশের গায়ে মিশিয়া গিয়াছে। হিন্দু অতীত গৌরবের বিরাট ধ্বংসের মধ্যস্থলে দাঁড়াইয়া আমি এক অলৌকিক দৃশ্যের মধ্যে সূর্যাস্ত দেখিতে লাগিলাম। ওই দেখো, সূর্যমণ্ডলের সমস্ত গৌরবরাশি মিলাইয়া যাইতেছে, যেমন এই হিন্দু রাজত্বের সমস্ত গৌরব অদৃশ্য হইয়াছে। কাল আবার নতুন গৌরবে পূর্ব গগনে সূর্যোদয় হইবে। হিন্দুর যে গৌরব অস্ত গিয়াছে, তাহার পুনরুত্থান হইবে কখন? দুর্গের ওপর নানা জাতীয় বৃক্ষলতা জন্মিয়া স্থানে স্থানে জঙ্গলে পরিণত হইয়াছিল। আমি শীঘ্রগতি অগ্রসর হইলাম, কারণ সন্ধ্যার ছায়া নামিয়া আসিতেছিল। বেশিক্ষণ আর এই সকল জঙ্গলাকীর্ণ ভগ্নপ্রায় অট্টালিকার মধ্যে থাকা নিরাপদ হইবে না। কিছু দূর গিয়া আবার সোপানাবলী আরোহণ করিতে লাগিলাম। সুন্দর দেবালয়, সুগঠিত স্তম্ভ, কক্ষ, তোরণ প্রভৃতি দেখিতে পাইলাম। দুই চারিটি অপ্সরার মূর্তি এখনও অভগ্ন রহিয়াছে। মূর্তিগুলি সুললিত বঙ্কিমভাবে দাঁড়াইয়া আছে। তাহার পর আর যাওয়া গেল না। পথ আরও জঙ্গলাকীর্ণ হইল, অন্ধকার গাঢ়তর হইল। যে ব্যক্তি রক্ষাকার্যে নিযুক্ত ছিল, সে আমায় পথ দেখাইয়া সঙ্গে আসিতেছিল। বলিল, ওপরে শীষমহল, রানীমহল প্রভৃতি ছিল, ভূমিকম্পে বিনষ্ট হইয়াছে। দুর্গের প্রাসাদে সুখসজ্জায় যখন রাজার নিদ্রাভঙ্গ হইত, প্রতিদিন কি সুন্দর দৃশ্য তাহার নয়ন সমক্ষে উদ্ভাসিত হইত। ওই হিমালয়, এই সুন্দর উপত্যকা, নিকটে এই ছোট ছোট পাহাড়ের শ্রেণী, নিচে ওই ক্ষীণ জলধারা। আবার সন্ধ্যায় কি সুন্দর সূর্যাস্তই আকাশ ও পৃথিবী ভরিয়া সাজিয়া উঠিত। দেবালয়ে শঙ্খঘণ্টা নিনাদিত হইত। যোদ্ধাবর্গ সুসজ্জিত হইয়া বীর দর্পে পরিভ্রমণ করিত। বিদেশ হইতে নববধূ যখন প্রথম রাজপুরীতে প্রবেশ করিত, কত বিচিত্র সজ্জায় রাজপ্রাসাদ সমলঙ্কৃত হইত, কত মাল্যতোরণ রচিত হইত। রাজপুর নারীগণ উজ্জ্বল বেশ ধারণ করিয়া নববধূর প্রতীক্ষা করিতেন। নববধূর বিস্মিত নেত্রের সম্মুখে প্রাকৃতিক সৌন্দর্যের এবং রাজ ঐশ্বর্যের কি বিচিত্র সমাবেশ হইত। উৎসবের দিন দেবালয় প্রাঙ্গণে পুরো নারীগণ সমবেত হইতেন। ভক্তি ব্যাকুল চিত্তে বিগ্রহের প্রতি নির্নিমেষ নেত্রে চাহিয়া থাকিতেন। প্রবাসী প্রিয়জনের জন্য কত মঙ্গল কামনা উত্থিত হইত। আসন্ন বিপদ হইতে উদ্ধার করিবার জন্য কত কাতর প্রার্থনা নিবেদিত হইত। উপেক্ষিত জীবনের কত দীর্ঘ নিঃশ্বাস প্রবাহিত হইত। প্রাসাদের ছাদ, কক্ষ, বাতায়নের সহিত কত রাজকন্যা ও রাজবধূর সুখ দুঃখ ও হাসি কান্না স্মৃতি বিজড়িত হইয়া আছে, যাহার বিনিদ্র নেত্রে কোনো হাসি ও অশ্রু গোপন থাকে না, যাহার বিশাল হৃদয়ে কোনো অনুভূতি হারাইয়া যায় না। তিনি কেবল সে সকল কাহিনী জানেন। কাংড়াতে দুর্গ এবং দেবীর মন্দির ব্যতীত কয়েকটি প্রাচীন তীর্থ আছে। এক স্থানে 3টি কুণ্ড আছে। সেগুলি সূর্যকুণ্ড, রামকুণ্ড ও সীতাকুণ্ড নামে পরিচিত। কুণ্ডগুলি ক্ষুদ্র, কিন্তু স্থানটি প্রাচীন। আর এক স্থানে 2টি প্রাচীন শিবালয় আছে, নাম বীরভদ্র ও নর্মদেশ্বর। মন্দিরগুলির কিছু নিম্নভাগে একটি প্রস্রবণ নির্গত হইয়াছে, তাহাকে ফল্গু বলে। ফল্গুর পার্শ্বে এক স্থানে যাত্রীরা পিণ্ডদান করে, উহার নাম অর্ধগয়া। অদূরে গুপ্ত গঙ্গা ও বান গঙ্গা বিরাজমান।
ইহা ছাড়া আরও কয়েকটি মন্দির দেখিলাম। কাংড়া হইতে জ্বালামুখী 24 মাইল। সাধারণত মোটর লরি চলে, কিন্তু বর্ষার সময় পথ বড় খারাপ হয়, তখন লরি চলে না। আমরা বর্ষাতেই গিয়াছিলাম। অগত্যা টমটমে যাওয়া স্থির করিলাম। টমটম সংগ্রহ করিতেও কিছু বেগ পাইতে হইয়াছিল। সকলেই বলে পথ বড় খারাপ। অবশেষে অনেক কষ্টে বেশি ভাড়া দিয়া 2টি টমটম ঠিক করিলাম। আমরা সকালে কাংড়া হইতে রওনা হইলাম। কিছু দূর পর্যন্ত বানগঙ্গার ধার দিয়া চলিলাম। দক্ষিণে পাহাড়, বামে নদী, নদীর পর পাহাড়। নদীর সহিত আমাদের পথ ঘুরিয়া ফিরিয়া চলিয়াছে। স্রোতের শব্দ শোনা যাইতেছে। মাইল 2 গিয়া দুর্গের নিকটে একটি সুগঠিত সেতু দিয়া আমরা বানগঙ্গার পরপারে উপস্থিত হইলাম। নদী পার হইয়াও অনেক দূর পাহাড়ের ধার দিয়া চলিলাম। কাংড়া হইতে রওনা হইয়াই আমরা বৃষ্টি পাইয়াছিলাম। ক্রমে বৃষ্টি বাড়িতে লাগিল। টমটমের চারিদিক খোলা, বৃষ্টির ঝাট আসে। বৃষ্টি আটকাইবার জন্য টমটমের চারিপাশে শতরঞ্জ, কম্বল প্রভৃতি বাঁধিলাম, কিন্তু তাহাতেও বৃষ্টি রোধ হইল না। এই সময় আমরা পাহাড়ের নিচে একটি সুড়ঙ্গে আসিয়া পৌঁছিয়াছিলাম। সুড়ঙ্গের মুখেই একটি বড় বিজ্ঞাপন। লেখা আছে, সুড়ঙ্গের মধ্যে প্রায় পাথর পড়ে, যাত্রীরা সাবধান। তথাপি আমাদিগকে সুড়ঙ্গের মধ্যে প্রবেশ করিয়া সেই বিপদসংকুল পথেই অনেকক্ষণ অপেক্ষা করিতে হইল, কারণ বৃষ্টি খুব পড়িতেছিল। এখানে আমরা কিঞ্চিত জলযোগ সমাধা করিলাম। অবশেষে বৃষ্টির প্রকোপ কিছু কম মনে হওয়াতে পুনরায় বাহির হইলাম। পথের পাশেই পাহাড় এবং নদী। কিছু দূর গিয়া আমরা উপত্যকার ওপর দৌলতপুর নামক গ্রামে পৌঁছিলাম। গ্রামটি নেহাত ছোট নয়। পথের ধারে একটি সুসজ্জিত গৃহ দেখিলাম। গৃহের দেয়ালে অনেক পৌরাণিক চিত্র রহিয়াছে। শুনিলাম ইহা একটা উকিলের বাড়ি। পথের ধারেই দোকান। পথে 1 হাঁটু কাদা। সেই কাদা ভাঙিয়া কষ্টে টমটম চলিল। দৌলতপুর পার হইয়া আবার বৃষ্টি পাইলাম। উপত্যকা পার হইয়া আবার পার্বত্য পথ আরম্ভ হইল। একদিকে পাহাড়, অপরদিকে নদী। আর একটু যাইলেই রানীতাল পৌঁছিব। রানীতাল কাংড়া ও জ্বালামুখীর অর্ধপথে। যখন আমরা রানীতাল পৌঁছিলাম তখন প্রবল বেগে বৃষ্টি পড়িতেছে। আমাদের কাপড় জামা ভিজিয়া গিয়াছে। বিছানাগুলি ভিজিয়া ঢোল হইয়াছে। বাক্সর মধ্যেও জল ঢুকিয়াছে। কিন্তু এত অসুবিধার মধ্যেও নিবিড় মেঘের প্রান্তে রজত রেখার ন্যায় একটু আরাম দেখিতে পাইলাম। আমাদের পাচক ও ভৃত্য পাণ্ডার গোমস্তার সহিত হাঁটা পথে আসিতেছিল। হাঁটা পথে পাহাড় পার হইয়া আসিতে হয়, কিন্তু গাড়ির পথ অপেক্ষা অনেক ছোট। তাহারা আমাদের অনেক আগে আসিয়া পৌঁছিয়াছিল। আমাদের আসিতে বিলম্ব হইবে বুঝিয়া তাহারা দোকান হইতে মাটির হাড়ি এবং চাল ডাল সংগ্রহ করিয়া রান্না চড়াইয়াছিল। আমরা যখন পৌঁছিলাম তখন ভাত প্রায় প্রস্তুত। আমরা অবিলম্বে বেশ পরিবর্তন করিয়া খাইতে বসিলাম। দোকান হইতে দুধ এবং কিছু আচার সংগ্রহ করা হইল। পরম পরিতৃপ্তির সহিত আমরা ভোজন সমাধা করিলাম। তখনও বৃষ্টি ছাড়ে নাই। শুনিলাম কাছেই একটি ভালো পান্থনিবাস আছে। সেখানে জিনিসপত্র নামাইলাম। কিছুক্ষণ পরে বৃষ্টি একটু কমিবার লক্ষণ দেখিয়া ভরসা করিয়া বাহির হইয়া পড়িলাম। ভিজা বিছানাগুলি লইয়া গিয়া জ্বালামুখীতে কোনো কাজ হইবে না, কেবল গাড়ির বোঝা বাড়ানো হইবে। এই ভাবিয়া বিছানাগুলি একটি দোকানে রাখিয়া গেলাম। আমরা রওনা হইবার একটু পরে বৃষ্টিও প্রায় ছাড়িয়া গেল। পথ বিশেষ খারাপ ছিল না। 2 পাশে শস্যক্ষেত্র, দূরে আকাশের গায়ে পর্বতমালা। বৃষ্টির জল ক্ষেত্রের মধ্য দিয়া অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র স্রোতে কলকল শব্দে ছুটিয়া চলিয়াছে এবং অপেক্ষাকৃত বড় স্রোতে গিয়া মিশিয়াছে। মাঠে কোথাও খুব ছত্রাক ফুটিয়া সাদা হইয়াছে, কোথাও জামে গাছ ভরিয়া গিয়াছে। বর্ষার স্নিগ্ধ অপরাহ্নে সেই পরম রমণীয় পথের মধ্য দিয়া যাইতে আমাদের খুব ভালো লাগিতেছিল। ক্রমে সন্ধ্যা হইয়া আসিল। অন্ধকার পথ। একটা প্রকাণ্ড গাছ ঝড়ে ভাঙিয়া রাস্তার উপরে পড়িয়াছিল।
সেখানে কিছুক্ষণ দেরি হইল। অবশেষে রাত্রি প্রায় 10টার সময় আমাদের টমটম গন্তব্যস্থানে আসিয়া দাঁড়াইল। গারোয়ানরা বলিল, জালাজি পৌঁছিয়াছি। গাড়ি হইতে নামিয়া প্রায় 1 মাইল পথ পাহাড়ে উঠিয়া সুপ্ত গ্রাম অতিক্রম করিয়া আমরা পাণ্ডাজির গৃহে পৌঁছিলাম। পাণ্ডাজি যথেষ্ট কম্বল গালিচা প্রভৃতি দিলেন। বিছানার অভাবে আমাদের কিছুই কষ্ট হইল না। জ্বালামুখী পাহাড়ের নিম্নভাগে প্রায় পাদদেশে অবস্থিত। 2টি পাহাড় যেখানে মিশিয়াছে সেই সন্ধিস্থলে একটি ঝর্ণা নামিয়া আসিয়াছে, তাহার পাশেই মন্দির। জ্বালামুখীর অবস্থিতি কতকটা ওয়ালটেয়ারের নিকটবর্তী সীমাচলের ন্যায়। সীমাচলে আরও অনেকটা উঠিতে হয়। জ্বালামুখী গ্রামখানি আরও বড়। জ্বালামুখী নগরের মধ্য দিয়া একাধিক ঝর্ণা প্রবাহিত। ঝর্ণার ওপর বড় বড় খিলান গাঁথিয়া তাহার ওপর পথ। গত রাত্রে অন্ধকারে জলের শব্দ শুনিয়াছিলাম, আজ বুঝিলাম এই সকল ঝর্ণার শব্দ। মন্দিরের প্রবেশদ্বারের ওপর একটি ত্রিতল হর্ম। প্রবেশ করিয়া একটি সুবিস্তৃত প্রাঙ্গণ, সাদা এবং কালো মার্বেল পাথরে সুন্দরভাবে বাঁধানো। প্রাঙ্গণের মধ্যস্থলে মন্দিরের বৃহৎ ধ্বজা। মন্দিরটি 2 ভাগে বিভক্ত। একটি মূল মন্দির, অপরটিকে নাট মন্দির বলা যায়। মন্দিরগুলি আকারে খুব বড় নয়, শিরোভাগ গম্বুজ আকৃতির, তাহার ওপর সোনালি জল মাখানো। যখন সূর্য কিরণে ঝলমল করে তখন দূর হইতে সুন্দর দেখায়। এখানে দেবীর কোনো বিগ্রহ নাই। 9-10 স্থানে দেয়াল হইতে অগ্নিশিখা বহির্গত হইতেছে, তাহাকেই দেবীর মূর্তি বলিয়া পূজা করা হয়। যে অগ্নিশিখা এখানে প্রধানভাবে পূজিত হন তাহাকে মহাকালী বলা হয়। এই শিখাটি সম্মুখের দেওয়াল হইতে নির্গত হইয়াছে। ইহা গৃহতল হইতে প্রায় 2.5 হাত উচ্চে অবস্থিত। এই শিখাটি কিন্তু সর্বাপেক্ষা বড় নয়। গৃহতলের মধ্যস্থলে একটি কুণ্ড আছে। ইহা 2-3 হাত গভীর এবং দৈর্ঘ্যে ও প্রস্থে প্রায় 3-4 হাত। এই কুণ্ডের পাশে দেওয়াল হইতে 5-6 স্থানে অগ্নিশিখা বাহির হয়। ইহাদিগকে মহালক্ষ্মী ও মহাসরস্বতী বলা হয়। শিখাগুলির কোনোটি বড়, কোনোটি ছোট। ইহা ছাড়া মন্দিরের দেওয়ালে অন্য 2টি শিখা দেখিলাম। একটা ছোট, একটা খুব বড়। ইহাই সবচেয়ে বড় শিখা, প্রায় 1.5 হাত দীর্ঘ। ইহাকে হিংলাজ জ্যোতি বলে। কুণ্ডের মধ্যে হোম করা হয়। ঘৃত, বাদাম, পেস্তা, নারিকেল প্রভৃতি প্রজ্বলিত অনলে নিক্ষেপ করা হয়। যাত্রীরা দেবীর বিগ্রহরূপ অগ্নিশিখাগুলি স্পর্শ করে। শিখা নির্গম স্থানে দেওয়ালের ফাঁকে পেরা টিপিয়া দিয়া বলে, মায়ের মুখে পেরা দিলাম। জ্যোতির উত্তাপ সাধারণ আগুনের মতো গরম নহে, হাত পুড়িয়া যায় না। যাত্রীদের পূজা হইয়া যাইবার পর মন্দিরের সেবকেরা জল দিয়া মন্দির ধুইল। তখন শিখাগুলি নিবিয়া গেল। পুনরায় একটি ধূমায়মান ধূপশলাকা সংযোগে শিখাগুলি জ্বলিয়া উঠিল। সংকল্পের মন্ত্র পড়াইবার সময় বলে, জলন্ধর পীঠে শ্রী জ্বালামুখী তীর্থে। মন্দিরের সম্মুখে 2টি বৃহৎ ব্যাঘ্র মূর্তি, এগুলি সোনালি রং করা। আরও কয়েকটি ব্যাঘ্র মূর্তি এবং কয়েকটি ক্ষুদ্র মন্দির এখানে রহিয়াছে। মন্দিরে সকালে ও সন্ধ্যায় নহবত বাজে। প্রাঙ্গণের একপাশে ঝর্ণার জল এক বৃহৎ কুণ্ডের মধ্যে পড়িতেছে এবং কুণ্ড ছাপাইয়া প্রাঙ্গণের ওপর দিয়া বহিয়া চলিয়াছে। কুণ্ডটি রেলিং দিয়া ঘেরা। কেহ এখানে অবগাহন করিতে পারে না। বালতি করিয়া জল তুলিয়া স্নান করে। এই জল পানার্থ ব্যবহার করা হয়। মন্দিরের গায়ে অনেকগুলি বিবিধ বর্ণের পৌরাণিক চিত্র অঙ্কিত আছে। কালক্রমে চিত্রগুলির বর্ণের উজ্জ্বলতা কমিয়া গিয়াছে, তথাপি এখনো দেখিতে খুব সুন্দর। মন্দিরের একটু ওপরে একটি শিবলিঙ্গ আছে। তাহার ওপর অবিরত ঝর্ণার স্বচ্ছ জল পড়িতেছে। নিকটেই গোরক্ষনাথের মন্দির। এই মন্দির মধ্যে একটি কুণ্ড আছে। কুণ্ডটি জলে প্রায় পরিপূর্ণ। জলের নিচে হইতে অনবরত বায়বীয় পদার্থ উঠিতেছে, সেজন্য ইহা ফুটন্ত জলের মতো দেখাইতেছে। তবে জল গরম নহে। কুণ্ডের পাশে একটি স্বাভাবিক অগ্নিশিখা আছে। এই মন্দিরের নিকট একটি সাধু থাকেন।
তিনি বলিলেন, গোরক্ষনাথ এই কুণ্ডে শিখারূপিণী দেবীর প্রতিষ্ঠা করিয়া দেবীকে বলিয়াছিলেন তিনি অন্যত্র যাইতেছেন। যতদিন না ফিরিয়া আসেন ততদিন দেবী যেন কোথাও না যান। গোরক্ষনাথ আর ফিরেন নাই। সেই হইতে দেবীকে বরাবর থাকিতে হইয়াছে। গোরক্ষনাথের মন্দিরের নিকট আরেকটি মন্দিরে লক্ষ্মী নারায়ণের বিগ্রহ আছে দেখিলাম। জ্বালামুখী পীঠস্থানের ভৈরবের নাম উন্মত্ত। আমরা উন্মত্ত ভৈরবের স্থান দেখিতে গিয়াছিলাম। মন্দিরের নিকট হইতে পাহাড়ে উঠিবার বাঁধানো সিঁড়ি আছে, তাহার পর জঙ্গলের মধ্য দিয়া পথ। একটি ঝর্ণা হইতে জল আনিবার জন্য ইষ্টকবদ্ধ একটি প্রণালী প্রস্তুত হইয়াছে, তাহার পাশ দিয়া আমরা চলিলাম। কিছু দূর গিয়া একটি প্রাচীন আমগাছের তলায় উন্মত্ত ভৈরবের কালো পাথরের মূর্তি দেখিতে পাইলাম। নিকটে একটি শিবালয়, একটি সাধু এখানে থাকেন। তিনি বলিলেন, শিবলিঙ্গ ক্রমশ মাটির নিচে নামিয়া যাইতেছে। শিবালয়ের মধ্যে গঙ্গার এবং সূর্য নারায়ণের সুন্দর মূর্তি আছে। মূর্তিগুলি শ্বেত মর্মর নির্মিত। এগুলি ছাড়া অন্য বিগ্রহও আছে। মন্দিরের বাহিরে একটি ষাঁড়ের মূর্তি, গণেশের মূর্তি, পঞ্চমুখ হনুমানের মূর্তি প্রভৃতি আছে। আশ্রয়ের অভাবে মূর্তিগুলি নষ্ট হইয়া যাইতেছে। পাহাড়ের ওপরে স্রোত হইতে জ্বালামুখীর মন্দির পর্যন্ত ৮ মাইল পথ প্রণালী বাঁধানো আছে। উন্মত্ত ভৈরব দেখিয়া কিছু দূর ফিরিয়া আসিয়া আমরা ভিন্ন পথে পাহাড়ের ওপর উঠিতে লাগিলাম। জঙ্গলের মধ্য দিয়া কিছু দূর উঠিয়া আমরা একটি আশ্রমে উপস্থিত হইলাম। ইহাকে বাবা নাগার্জুনের স্থান বলে। জঙ্গলের মধ্যে কয়েকটি কুটিরের পার্শ্বে একটি প্রশস্ত বেদির ওপর একটি ধ্যানমগ্ন সাধুর কৃষ্ণবর্ণের মূর্তি দেখিতে পাইলাম। বেদির ওপর বসিয়া পূজারীর নিকট যে গল্প শুনিলাম তাহার মর্ম এইরূপ। জ্বালামুখী তীর্থে সর্বপ্রথমে আসেন বাবা গোরক্ষনাথ, বাবা নাগার্জুন এবং জ্বালামুখী মাতা। গোরক্ষনাথ এখানে ভাতের জল চড়াইয়া জ্বালামুখী মাতাকে জলের নিচে জাল দিতে বলেন এবং নাগার্জুনকে মায়ের পরিচর্যার জন্য রাখিয়া যান। যাইবার সময় তিনি বলিয়া যান, আমি ভিক্ষা করিয়া ঝুলি ভরিয়া চাউল আনিতে যাইতেছি। যতক্ষণ আমি না ফিরি ততক্ষণ তোমরা এভাবে থাকিও। এই বলিয়া গোরক্ষনাথ চলিয়া গেলেন। তিনি অনেক বিলম্বেও ফিরিলেন না দেখিয়া জ্বালামুখী মাতা অর্জুন দাসকে বলিলেন, তুমি পাহাড়ে উঠিয়া দেখো গোরক্ষনাথের এত দেরি হইতেছে কেন? বাবা নাগার্জুন জ্বালামুখীর মন্দির হইতে উঠিয়া এই আশ্রমের নিকট আসেন। এখান হইতে চারিদিকে চাহিয়া কোথাও গোরক্ষনাথকে দেখিতে পাইলেন না। তখন চক্ষু মুদিয়া ধ্যানে বসিলেন। ধ্যানের প্রভাবে দেখিতে পাইলেন পূর্ব দিকে বহু দূরে বর্তমান গোরক্ষপুরের নিকট গোরক্ষনাথ ঝুলি লইয়া ভিক্ষা করিতেছেন। অর্জুন দাস বলিলেন, প্রভু, বড় বিলম্ব হইতেছে, তাই মা আমাকে ডাকিতে পাঠাইয়াছেন, ফিরিয়া আসুন। গোরক্ষনাথ বলিলেন, বাবা, আমার ঝুলি তো এখনো ভর্তি হয় নাই। ঝুলি ভর্তি হইলেই আমি ফিরিয়া যাইব, সেজন্য আরও ভিক্ষা করিতে হইবে। তুমি ততক্ষণ ওই স্থানে বসিয়া ধ্যান করো। তুমি যেখানে বসিয়াছ ওই স্থানটি ধ্যানের উপযোগী। প্রভুর কথা শুনিয়া বাবা অর্জুন আবার চারিদিকে চাহিয়া দেখিলেন। কি সুন্দর দৃশ্য! চারিদিকে কানন কুন্তলা বসুন্ধরা, কোথাও গ্রাম, কোথাও শ্যামল মাঠ, কোথাও বক্রগামিনী স্রোতস্বিনী। ওই দূরে পর্বতমালা ভেদ করিয়া বিপাশা নদী বহিয়া আসিয়াছে। ওই দূর দিগন্তের পর্বত শিখরে কৃষ্ণ বিন্দুর ন্যায় চন্তপূর্ণের মন্দির। বাবা অর্জুন দাস প্রভুর আদেশে এখানে তপস্যা করিতে বসিয়া গেলেন। সেদিন হইতে কত শত বৎসর কাটিয়া গিয়াছে। ওই দেখুন, বাবা নাগার্জুনের দেহ প্রস্তরে পরিণত হইয়াছে। মাতা জ্বালামুখী জাল এখনো নিভিতে দেন নাই। কে জানে কবে বাবা গোরক্ষনাথ ফিরিয়া আসিবেন। গল্প শুনিতে শুনিতে প্রায় সন্ধ্যা হইয়া আসিয়াছিল। বহু নিম্নে জ্বালামুখীর সুবর্ণ রঞ্জিত মন্দির এবং গৃহগুলি অস্তন্মুখ সূর্যকিরণে সাজিয়া উঠিয়াছিল। আমরা সন্তর্পণে দুর্গম পার্বত্য পথে অবরোহণ করিতে লাগিলাম। বাবা অর্জুন দাস সম্বন্ধে গল্পের কথা
মনে মনে আলোচনা করিতে লাগিলাম। গল্পটির তাৎপর্য বোধহয় এই যে, প্রসিদ্ধ সাধু গোরক্ষনাথ জ্বালামুখী তীর্থ প্রতিষ্ঠা করিয়াছিলেন। তিনি এখানে মন্দির স্থাপন করিয়া অর্জুন দাসকে পরিচর্যার জন্য রাখিয়া গিয়াছিলেন। অর্জুন দাস এখানে তপস্যা করিয়া সিদ্ধ হইয়াছিলেন। 51 পীঠস্থলের তালিকায় জ্বালামুখীর নাম আছে। প্রবাদ, এখানে সতীর জিহ্বা পতিত হইয়াছিল। এখানে দেবীর নাম অম্বিকা, ভৈরবের নাম উন্মত্ত বা চটুকেশ্বর। এই অঞ্চলে কাংড়াকে পীঠস্থান বলে, কিন্তু পীঠস্থানের তালিকায় কাংড়ার নাম পাইলাম না। জলন্ধরের নাম আছে, উহাই কাংড়ার পীঠস্থান কিনা বলিতে পারি না। জ্বালামুখী যাইবার 2টি পথ আছে। কলিকাতা হইতে লাহোর যাইবার পথে প্রথমে জলন্ধর, পরে অমৃতসর। জলন্ধর হইতে একটি শাখা রেলপথ হোশিয়ারপুর পর্যন্ত বিস্তৃত। হোশিয়ারপুর হইতে টমটমে জ্বালামুখী যাওয়া যায়, কিন্তু এ পথ দুর্গম। বিশেষত বিপাশা নদীর ওপর পুল না থাকাতে বর্ষায় যখন বিপাশা প্রচণ্ড মূর্তি ধারণ করেন, তখন এই পথে যাওয়া অসম্ভব। অপর পথের কথা পূর্বে বলিয়াছি। অমৃতসর হইতে রেলে পাঠানকোট, সেখান হইতে মোটরে বা টমটমে কাংড়া, এবং কাংড়া হইতে জ্বালামুখী। এই পথ অপেক্ষাকৃত সুগম। সম্ভব হইলে হোশিয়ারপুরের পথে জ্বালামুখী গিয়া কাংড়ার পথে ফিরিয়া আসাই যুক্তিযুক্ত। তাহাতে চিন্তপূর্ণী, জ্বালামুখী এবং কাংড়া 3টি তীর্থই দেখা যায়।